তাই পদ্মা দেবীর জন্মগ্রহণ হইল শিব ঠাকুরের পরশমণির তলে। যখন তার পরশমণির তলে পদ্মার পাতায় পরশমণিরা পড়ে গেল, ওই পদ্মার পাতার কাদায় তলে পাতাল নগর চলে গেল। তার মণিরা পাতাল নগর ছিল বাসগিনী, ওই বাসগিনীর হান্ডারে দেয়া পদ্মা দেবীর জন্মগ্রহণ হইল। এবার পদ্মা দেবী বাসগিনী মানুষের আগায় নয়া তাকে চলে আসতেছে। আমি যদি আগে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে আমার জীবনটাকে ধন্য মনে হতো। মা না মনসা, তোমাকে এই আলো বাতাস পৃথিবী খুব ভালো লাগেছে? আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি ঘুরে ঘুরে পৃথিবীটাকে দেখতে পারতাম, আর খুব মনে হতো। তোমার তাহলে আমি চলে যাই? না মা, তুমি আমার কাছে কোথায় চলে যাবে? কারণ তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার স্বর্গ, তুমি তো আমার সব। মা তুমি আমার কাছে চলে যাবে না। মা না মনসা, তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের তো বেশি ভালোবাসি, কারণ তুমি আমার জন্মদাতা। তাই আমি তোমাকে আমার মনে প্রাণে সবকিছু উদার করে আমি তোমাকে ভালোবাসি। না মনসা, বলো মা। আমাকে এত ভালোবাসো, কিন্তু তোমার যে আরেকটা পিতৃ পরিচয় আছে। মা আমার আরেকটা পিতৃ পরিচয় আছে? তাহলে মা তুমি আমাকে খুলে বলো, কারণ আমার পিতৃ পরিচয় আমি বুঝতে পারছি, আমি জানতে চাই। শোনো মা মনসা, বলো মা। আমার পিতৃ পরিচয় জানতে চাইলে তাহলে তুমি আমাকে সে শোনো। বলো মা। তোমার পিতা, তুমি এই রাস্তায় বসে থাকবে, তোমার পিতা এই রাস্তায় আসবে। তোমার পিতা ইয়া লম্বা, গলায় আছে সাপ, হাতে আছে ত্রিশূল, সেটাই তোমার পিতা। তাই মা, আমি তাহলে কিভাবে চিনবো তাকে? মা তুমি এই রাস্তায় বসে থাকো মা। আমি এই রাস্তায় বসে থাকলে আমার বাবাকে চিনতে পারবো? শোনো, বলো মা। ওই যে দেখো একটি গাছে দুটি পাখি। ওই মা, ওই তো একটি গাছে দুটি পাখি, ওই তো দেখো। ওই মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মা তুমি আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলছো। প্রতিদিন যাই আমি এই কমল বিল দিয়ে কৈলাস নগরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আজ কেন কমল বিল আলোকে আলোকিত হয়ে আছে, এর বিহীন যে কিছুটাই বুঝতে পারছি না। এর বিহীন না বুঝে আমি যাবো না এখান থেকে। কে তুমি? মানব রূপে কন্যা তুমি, দেওড়া দুষ্ট ভূত না পেতনি, তিন ডাকে কালে কথাটা বললেই কিশোরের অগ্নিপাতেই তোমাকে আমি পুরে বর্ষ করব। আমাকে পুরো বর্ষ করবেন না। আমি একজন ভূতস্বরূপের ফুটান্ত ফসল, ফুটান্ত ফুল, মানব কন্যা। রবি স্বরূপে উঠন্ত বয়সের ফুটন্ত এক গোলা। আমি তো যেতে চেয়েছিলাম সেই কৈলাসের উপরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আমি যাব না সেখানে। আমি তোমার ওই সুন্দর সুযোগ্য রূপে তোর সহ্য। না, আপনি আমাকে স্পর্শ করবেন না, কারণ ওই ভগবানের দিব্যকে বলছি। ভগবানের নামের ভাই দিয়ে আমার কাছে কোনো রক্ষা পাবে না। আমি যে তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো আমার গৃহে। এখান থেকে
তুলে নিয়ে যাবো আমার কোঠে। কিছুতেই না, আপনি আমাকে বলেন, এখান থেকে আমাকে দিতে পারবেন না। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। না, আমি তো রাজ্য কথা বলছি, আমি আমার ভগবানের দিব্যকে বলছি, আমি আপনার পিতা। কে তোমার পিতা? কার অপেক্ষায় তুমি এই কোমল বিলের মাঝে বসে আছো? তাহলে খুলে বলো, তোমার পিতা এই কোমল বিলের মাঝে কেন বানাবে? আর তার সাথে সাক্ষাৎ করে কেন না তুমি? কারণ এই রাস্তায় আমার পিতা যাবে, আমার পিতাকে দেখবো, আমার পিতার সাথে আমি সেই পঞ্চপুর ছেড়ে চলে যাবো। পঞ্চপুর শহরে চলে যাবে তোমার পিতাই রাস্তায় আসবে? কেন এবার তোমার পিতাই রাস্তা আসবে? আর তার সাথে সাক্ষাৎ করে তুমি যাবে পঞ্চপুর শহরে? ওগো কন্যা, তোমার পিতাকে দেখলেই তুমি তাকে চিনবে? কারণ বাসুদেব নাকি বলেছেন এই রাস্তা দিয়ে তোমার পিতা যাবে, তোমার পিতা ইয়া বড় লম্বা, মাথায় আছে জ্বর, কাঁধে আছে জোলা, হাতে আছে ত্রিশূল, আর গলায় আছে সাপ। একই বাহ, এই তো আপনি আমার পিতা। আমি তো প্রথমেই দেখে অনেকটা কিছু টার্গেট করেছিলাম। আমাকে দেখার সাথে সাথে তুমি আমাকে বৃত্তি পরিচয় দিবে। আমি তোর পিতা হবে যাবো কেন? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি জোর করে ধরে নিয়ে যাবো পুষ্পরাজি করে। না, আমি ভগবানের দিব্যকে বলছি, আমি আপনার গাছে কচুমকে বলছি, আপনি আমার পিতা। ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলছিস, আমার গাছে স্পর্শ করে বলছিস আমি তোর পিতা। আমি যে কিছুই বুঝতে পারছি না, কেন কেন তোর পিতা হতে যাবো? ও কন্যা, সত্যি যদি তোর জন্মের পরিচয় বলতে পারিস তাহলে আমি তোমাকে পিতার স্বীকৃতি দেব। অবশ্যই পিতা, আমি আমার জন্মের পরিচয় আমি দিতে পারবো। দেব, বলো তোমার জন্মের পরিচয়। কারণ আজ থেকে 12 বছর আগে আপনি গেছিলেন কৈলাসনগর, সেখান থেকে ফেরার পথে আপনার মাথাতে একটা পরিবার পাতার উপরে, সেখান থেকে যায় পাতার উপরে, আর পাতার উপরে থাকে ভাসি নদী, সেখানে লালন পালন করে আমার একটা যান ভালোবাসে পিতা। কত কন্যা, মনে পড়েছে সেই দিনের কথা। আজ থেকে অনেক দিন আগে গিয়েছিলাম কৈলাসনগরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। সেখান থেকে ফেরার পথে একে ফোটা সেকে মনে পড়ে যায় কোমল বিলের মাঝেই। সেখান থেকে যদি তোর জন্ম হয় তাহলে তুই যেমন অনুসারী কন্যা, আমি যে তোকে তার স্বীকৃতি দেব। যদি আপনি আমাকে পিতার স্বীকৃতি থাকেন তাহলে পিতা আমি আমার মাতাকে দেখতে চাই, আর আমার মাতার সাথে আমাদের পরিচয় করে দেন পিতা। দেবের দেবী মহাদেবী শিবী ঠাকুরের কন্যা, কারণ তুই আমার অরুষের কন্যা। তোর সাথে প্রথম পরিচয় হলো তুই নিশ্চয়ই যাবি তোর মাজননীর কাছে। তোর মাজননী বসে আছে আমার দিকে চেয়েই। আমি তুলে দেবো তোর মায়ের হাতে, আর বিড়ম্বনা করে অন্তরাকে বন্ধন করে পুষ্পরাতে চড়াও। এই মুহূর্তে যাত্রা করবো ওই পঞ্চপুর শহরে। তাই